ভারতের বিরুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় পাকিস্তানে সেনাপ্রধান আসিম মনিরকে পদোন্নতি দিয়েছে দেশটির সরকার। এরপর নতুন করে আবারও আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তার শুরুর দিকের জীবনের বিভিন্ন গল্প সামনে তুলে আনছে। জানা গেছে, ফিল্ড মার্শাল আসিম মনির রাওয়ালপিন্ডির মারকাজ মাদ্রাসা দারুল তাওহিদে নিজের শিক্ষা জীবন শুরু করেন, যার অর্থ তিনি ধর্মীয় আবহে বেড়ে উঠেছিলেন। মাদ্রাসায় পড়াশোনা সত্ত্বেও তিনি অ্যাবাটোবাদের পাকিস্তানি মিলিটারি একাডেমি থেকে নিজের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এরপর ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের 23 নম্বর ব্যাটালিয়নে প্রথম কমিশন পান তিনি। এরপর তাকে সৌদি আরবে পাঠায় পাক সেনাবাহিনী। সেখানে তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করে কোরআনে হাফেজ হন। তিনি তার বক্তব্যে প্রায় সময়ই কোরআনের আয়াত উদ্ধৃতি করে কথা বলেন। ফিল্ড মার্শাল মনির উর্দু, ইংরেজির পাশাপাশি আরবিতেও কথা বলতে পারেন। তিনি পাকিস্তানের ইতিহাসে একমাত্র সেনাপ্রধান যিনি মাদ্রাসার ছাত্র থেকে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল গত 2 মে এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের আগের যেসব সেনাপ্রধান ছিলেন তাদের প্রায় সবাই সামরিক বা উচ্চ পদস্থ অথবা আমলা পরিবার থেকে এসেছেন। কিন্তু সদ্যই ফিল্ড মার্শাল হওয়া আসিম মনির এসেছেন সাধারণ পরিবার থেকে। তার বাবা ছিলেন একটি স্কুলের প্রিন্সিপাল। 1947 সালে তিনি ভারতের পাঞ্জাবের জালান্দার থেকে পাকিস্তানে চলে যান। স্কুলের শিক্ষকতার পাশাপাশি তিনি মসজিদের ইমামও ছিলেন। আসিম মনির তার সামরিক ক্যারিয়ার শুরু করেন 1986 সালে। তিনি 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর 2018 সালে দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ISI এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মাত্র 8 মাসের মাথায় এই পদ হারান তিনি। তাদের দ্বন্দ্ব এতটাই বেশি ছিল যে ইমরান খান প্রকাশ্যে মনিরের সমালোচনা শুরু করেন। ISI প্রধানের পদ থেকে অপসারণের পর তাকে XXX কর্পসের কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে কোয়ার্টার মাস্টার হন তিনি। তবে 2022 সালে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারালে তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয় শেহবাজ শরীফ সরকার। এরপর তিনি দেশটির সবচেয়ে ক্ষমতাবান মানুষে পরিণত হন। সাদাতুর রাফি, কালবেলা।